আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া। বুথ দেওয়ার পরের থেকে আমার নিজের মনে বড় একটা আশা ছিল, রব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহ তওয়াফ এবং দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক জিয়ারত এবং সালাম। আল্লাহ আশিকের আশা পুরা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যে আশিক সত্যিকারেই সৎ আশা করতে পারে। আমাদের সকলের আশাটা আসলে সৎ ছিল, কি বলেন, ঠিক না বেটি? আমরা কেউ সৎ নিয়তে কিন্তু উমরা হজ পালন করার জন্য আসি নাই। আমাদের নিয়ত সহি, সৎ নিয়ত দেখে আল্লাহ আমাদের সকলের মনের আশা পুরা করছে। হাফেজ তৌহিদুল ইসলাম যে মসজিদের খতিব ও ইমাম, ওইখানে মসজিদ হওয়ার আগের থেকে আমি 43 বছর ওখানে ইমামতি করেছি। সে ওই মসজিদের প্রধান খতিব, আমি হলো সহকারী। এখন আমি শিবালা বন্দর আল মুজাদ্দি জামি মসজিদে শুক্রবারে যদি কোনদিন যাওয়া পরে আমি যত অনুরোধ করি, হাফেজ মৌলানা তৌহিদুল ইসলাম হাজী হাসান সাহেব উনি আমার দিয়ে নামাজ পড়ান। উনি অত্যন্ত ভদ্রলোক, ভালো লোক। আমি ওনারে বলছিলাম, আমার অনেকে বলছে টাকা এই নিমু, সেই নিমু, কম নিমু। আমি কম টম বুঝি না। আমি হাসানরে বলছি যে আমি যাবো আপনার সাথে, এক কথাই যে যাই বলুক। তা আমি খুবই নিজেরও ধন্য মনে করি, একজন আলেমের সাথে আমি কাফেলা সাথে সাথী হয়ে আসতে পারছি। আমি নিজের এটা ধন্য করি, আপনি তো ধন্য মনে করি, আপনার নিজের সকলের ধন্য। আল জিন্স আমিরুল আল জিন্স, অর্থাৎ জিন্সের সাথে জিন্সের খাতিরে একজন আলেমে আর একজন আলেমের মর্যাদা সম্মান দিতে জানে। দ্বিতীয়ত তৌহিদুল ইসলাম সাহেব আমাদের, যিনি নাকি মুআল্লিম, উনি অত্যন্ত ভালো মানুষ। আপনি কি বলেন, ঠিক না বেঠি? উনি আমাদের সাথে যা বলছিলেন জিয়ারার কথা, যেভাবে দেখাইছেন, অন্যান্য আমি খোঁজ নিয়ে দেখছি তারা এইভাবে সব জায়গায় জিয়ারার জন্য নেয় না। উমরে আইসে কাজে উনি অনেক জায়গায় দেখাইছে, মানে যে যে জায়গা দেখানোর কথা আমরা বলছিলাম তার বাহিরে উনি দেখাইছেন। তা আমরা দোয়া করি, আমরা কাবা ঘরের তওয়াফের সময় দোয়া করছি আমি আমার ওয়াইফ আবার যেন আসতে পারি। আমাদের ফ্যামিলির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আসতে চায়, আমি নিজের কথা বলতেছি, তারা যদি হজে আসতে চায় আমিও তাদের উদ্বুদ্ধ করব, তারা যেন নূর হজ কাফেলায় হাফেজ মৌলানা হাজী তৌহিদুল ইসলামের সাথে এই কাফেলায় আসে। এবং আমি অলরেডি কয়েকজন ঠিকও করছি তারা আসবে, আত্মীয় স্বজনরা এবং বন্ধু বান্ধবের ভিতরে। আমি আমার উমরা হজ কাফেলার ভাইদের অনুরোধ করতেছি, যেহেতু হাফেজ হাসান সাহেব আমাদের সাথে ভালো ব্যবহার করছে, ঠিক না বেঠি? আমরা যদি দুইজন লোকরে বইলে এই উমরায় তারা আমাদের কথা শুনে আসে, আল্লাহ আমাদের তার বিনিময়ে কিছু দিতে হতে পারে। কথা সত্য না মিথ্যে? কারণ আমরা সত্য দিলে সত্য ভালো রে ভালো বলবো। হাফেজ মৌলানা হাজী তৌহিদুল ইসলাম অত্যন্ত ভালো মানুষ। আমরা তার দীর্ঘায়ু, সুস্থ হায়াত এবং দীর্ঘায়ু কামনা করি। উনি যেন এরকম বেশি বেশি লোকজন নিয়ে বাংলার জমিন থেকে, ক্ষুদ্র গরিব বাংলাদেশ থেকে আল্লাহর ঘর তওয়াফ করানোর জন্য, রাসূল জিয়ারত করানোর জন্য বেশি বেশি হাজীদের নিয়ে কাফেলা করে আসতে পারে। আল্লাহ ওনাকে তৌফিক দান করে, সকলে আমিন বলেন। এবং বড় হজে আসার যদি আমাদের আত্মীয় স্বজন ভিতরে কেউ থেকে থাকে, তাহলে আমরা তাদেরকে বলবো যে তোমরা অমুক লোক ভালো, হাফেজ হাসান সাহেব, তার সাথে তোমরা যাও। আর বেশি কথা না বললাম। আমি যদি কোনো বেয়াদবি করে থাকি, ভুল তো হতেই পারে। আমি কাফেলার সকলের কাছে মক্কায় থাকতে মাপ চাইতেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আচরণে কোনো কষ্ট লাগলে তারপরে মদিনার থেকে শেষ বিদায়ের সময় আবার মাপের চাওয়ার একটা পালা আসতেছে। আমি মক্কার জমিনে থাইকে আপনাদের সকলের কাছে মাপ চাই, যদি কারো কষ্ট লেগে মাফ করছেন ইনশাল্লাহ, মাফ করছেন ইনশাল্লাহ। সকলের মনে কষ্ট আছে নাকি? তাহলে এক জায়গায় থাকতে গেলে ভাই এক কথা একটু হতেই পারে, এটা মনে রাখবো না ইনশাল্লাহ। হাফেজ হাসান সাহেব অত্যন্ত ভালো কথা। চরিত্রের মনের পরিবর্তন যে না করতে পারি তাহলে কোনো লাভ নাই। কিতাবের হুসনে সুরত গানা বাসাদ হুসনে সিরত হিসে নিস্ত, গুলাগার খুশবু নাদারাত কাবেরে গুলজারে নিস্ত। উপরের বেশভূষ পোশাকাদি সুদাম সুন্দর চেহারার মাওলার কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দামিদার, ভিতরে সুন্দর, ইমান ভালো, চরিত্র ভালো, আকলাক ভালো। তা আমরা ধুয়ে মুছে সব রাইখে বাকি জীবন কোরআন সুন্নাহ মোতাবেক সহজ সরল পথ ইসলামের পথে চলতে চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা যিনি আলোচনা করলেন তিনি হলেন আমার ওস্তাদ, আর আমি যে মসজিদের ইমাম ও খতিব, এই মসজিদের প্রধান এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে খতিব।
আমার সে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। মানিকগঞ্জ জেলার একজন নক্ষত্র বলা চলে, একজন নক্ষত্র। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সে ওয়াজ নসিহত করে, একজন ভালো মানের একজন বক্তা এবং সুরেলা কণ্ঠস্বর। তার ওয়াজ তো আপনারা অনেকে শোনেন নাই। সে যে এখানে ওয়াজ করে, ওই মাঠ যদি তিনের এক বা চারের একও ভরা থাকে, পুরা মাঠ কানায় কানায় ভরে যায়। এটা আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী। এটা আল্লাহর ওলি একজন মানুষ, হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ ফারুকী সাহেব। আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে তারা যদি ওয়াজের জন্য দাওয়াত দিতে চান, আপনারা দাওয়াত দিতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে তারা পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানেই বসেন।